আজকে আমি টক সাইটিং মাছ রান্না করব আলু আর বেগুন দিয়ে। আলু আর বেগুন কেটে ধুয়ে নিয়েছি আর মাছটা কেটে ধুয়ে নিয়েছি। এবার মাছটা লবণ আর হলুদ মাখিয়ে নেব। হলুদ দিয়ে দেবো, লবণ দিয়ে দেবো, ভালো করে মেখে নেব। লবণ হলুদ দিয়ে ভালো করে মেখে নিয়েছি। আমি এবার গ্যাসটা জ্বেলে নেব। গ্যাসটা জ্বেলে কড়াটা বসিয়ে দিয়েছি আর কড়াটা গরম হয়ে গেছে। আমি এবার সরষের তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, ভেজে নেব। মাছগুলো এক সাইডে ভাজা হয়ে গেছে, আমি উল্টে দেবো। সব মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেব। সব মাছগুলো তুলে নিয়েছি, বাকি মাছগুলো আমি একইভাবে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেব। সব মাছগুলো তুলে নিয়েছি। ওই তেলে আমি আলুটা ভেজে নেব। হলুদ দিয়ে দেবো, লবণ দিয়ে দেবো, আলুটা ভালো করে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেব। সব আলুগুলো তুলে নিয়েছি, ওই তেলে আমি বেগুনগুলো ভেজে নেব। বেগুনগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেব। সব বেগুনগুলো তুলে নিয়েছি, ওই তেলে আমি গোটা জিরে দিয়ে দেবো। ভাজা হয়ে গেছে, পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা একটু ভেজে নেব। পেঁয়াজটা ভেজে নিয়েছি। আদা রসুন বাটা 1 চামচ দিয়ে দেবো। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। হলুদ দিয়ে দেবো, লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো 1 চামচ, ধনে গুঁড়ো দিয়ে দেবো 1/2 চামচ, জিরে গুঁড়ো দিয়ে দেবো 1 চামচ, মরিচ গুঁড়ো দিয়ে দেবো, স্বাদ মতো লবণ, একটা টমেটো কেটে রেখেছি দিয়ে দেবো। মশলাটা কষে নেবো, একটু জল দিয়ে দেবো। মশলা দিয়ে তেল ছেড়ে গেছে, গ্রেভিটা কি সুন্দর হয়েছে। ওগুলো দিয়ে দেবো। ভালো করে কষে নেবো। ভালো করে কষে নিয়েছি, আমি এবার জল দিয়ে দেবো। দশ মিনিট আমি ঢাকা দিয়ে রাখবো। 10 মিনিট আমার হয়ে গেছে, এগুলো সব সিদ্ধ হয়ে গেছে। বেগুনগুলো দিয়ে দেবো, মাছগুলো দিয়ে দেবো, আর একটু ঢাকা দিয়ে রাখবো। তরকারিটা আমার হয়ে গেছে। গরম মশলা দেবো, দিয়ে নামিয়ে নেবো। তরকারিটা আমার হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। দেখুন কি সুন্দর হয়েছে। এরকম করে বাড়িতে রান্না করে খাবেন। খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।